গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। একটা সুন্দর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিলাম, ছেলেও গেছে কলেজে। আর এদিকে দেখো ঘুম থেকে ওটা এত গরম পড়ছে যে কি বলবো, মানে মারাত্মক গরম পড়ছে। আর তোমাদের দাদাভাই এখন আর মর্নিং ওয়াক যাচ্ছে না, এত গরম, তো ওই জন্য আমিও যেতে দিচ্ছি না। যাই হোক, তোমরা বুঝতেই পারছো এত গরমের মধ্যে না ভালোও লাগে না ঠিক, আর চিন্তা লাগে জানো তো পাঠিয়ে। এই জন্য ভাবলাম যে থাকিয়ে কদিন যাতে যাতে না হয়। কেন আমরা জানি সবাই স্বাস্থ্যই সম্পদ, কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না রাখে তাহলে সম্পদ দিয়ে কী হবে তোমরাই বলো, তাই না? এই জন্য আমি আর পাঠাচ্ছি না, ভয় লাগে যদি কোনো সময় রাস্তাঘাটে মানে তোমাদের বুঝতেই পারছো তোমরা কি বলছি। তা যাই হোক, এখানে বিছনাবাতি গুছিয়ে নেবো, নিয়ে তারপরে চলবো। তোমাদের দাদাভাইকে বলেছি একটু বাজারে যেতে, তা সে বাজারে যাবে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। কী মাছ আনবে আর কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? আর এই যে ওড়নাটা গায়ে দেখছো তো, এই ওড়নাটা না মানে আমার একটা তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম, যেটা পরে আমি সায়েন্স সিটি গেছিলাম। এই ওড়নাটা আজ মানে এত সুন্দর লাগে আমার, এত নরম, খুব ভালো লাগে। আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, আমার না একটুখানি মানে কি বলবো তোমাদেরকে, আমি তো খুব একটা না হাত কাটা নাইটি খুব একটা পরি না আমি। তা যাই হোক, তোমরা তো আমার পরম বন্ধু, তোমাদেরকে বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটু না লজ্জা লজ্জা লাগে। তাই জন্য ভাবলাম যে না, একটু ওড়না গায়ে দিয়েই কাজ করি। আর ওড়না গায়ে দিয়ে কাজ করলে না বেশ মানে ভালোই লাগে আমার, খুব মানে কীরকম লাগে নিজের কাছে হয়ে গেছে। যাই হোক, তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে যে ছিঁড়ে গাছিয়ে রাখছি, গরম পড়ছে কাজের তুমি এখন যতই গরম পড়ুক কাজ তো কাজই করতেই হবে, কিছু করার নেই। কেন দেখো, আমি মানে আমার ঘরে লক্ষ্মী বাস করে। তা যাই হোক, লক্ষ্মী যখন আমাদের মা লক্ষ্মী যখন আমাদের ঘরে বাস করে, তখন তার ঘরে যাতে সুখ সমৃদ্ধ শ্রী বজায় থাকে সেই দায়িত্বটা আমার। তা যাই হোক, আগে তো কিছুই পারতাম না, কিন্তু এখন তো আস্তে আস্তে অনেক কিছুই শিখে ফেলেছি। সংসার যখন করতে এসেছি আরও অনেক কিছু শেখার দরকার আছে, এবং অনেক কিছু শিখবো, যতদিন থাকবো ততদিন অনেক কিছুই শিখবো। আর দেখো, এখানে তোমাদের দাদাভাইকে বাজার করতে বলেছি, সে যে কত কী নিয়ে আসছে দেখো। এটা নিয়ে আসছে মোরলা মাছ, এখানে রয়েছে কাটাপোনা মাছ, এখানে আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে এই যে দেখেছো তো, দুটো বাড়িতে আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে নিয়ে আসছে একটু চিকেন, আর এখানে এখন মাছটা ভাজা হবে ছেলের জন্য। তাই যাই হোক, এই হচ্ছে এখন এর মাছ বাজার। আর এদিকে আমার জন্য একটুখানি ভাত রেখে দিচ্ছি, পান্তা ভাত। আমার তো এই গরমে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, যখনই দেখি ভাত রয়েছে ভাতের মধ্যে আমি জল দিয়ে পান্তা করে দিই। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান করে নিয়েছি, কিন্তু স্নান করে কি হয়েছে, স্নান করে তো কোনো লাভ হয়নি। এই যে দেখো, উপরে গেছিলাম ছাদে, ছাদ থেকে ফুল নিয়ে আসলাম, তাই পুজো দেবো, তাই না? পুজো দিতে বেশ ভালো, মানে অনেক ফুল ফুটলো না, মন ভরে পুজো দিতেও খুব ভালো লাগে। তা চলো পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আবার তো রান্নাবান্না আছে। মাঝখানে চলে এসেছিলাম মার এখানে একটু কাজ ছিল। আর এখানে যারা তোমরা তো আমার যারা পুরনো বন্ধু তারা তো সবাই জানো বাপের বাড়ি আমার, কিন্তু আজকে আমার যারা নতুন বন্ধু তাদেরকে একটু আমাদের মানে আমার বাড়িটা একটুখানি শেয়ার করছি। আর এখন না এখানে অনেক গাছ টাছ মানে মার ইচ্ছে মা চায়, কিন্তু কি বলো তো, একা আর পেরে ওঠে না। বাবাকে নিয়ে তো তোমরা তো জানো আমার বাবার শরীর খুবই খারাপ। তা যাই হোক, বাড়ির পিছনটা তোমাদের সাথে যারা দেখোনি তাদের একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের অনেকটা জায়গার মধ্যেই বাড়িটা, কিন্তু ভবিষ্যতে এটা অন্য কিছু করার প্ল্যান, সেটা দেখা যাবে পরে। অনেকটাই জায়গা আমাদের। আর এই পিছনটা তো তোমাদের আমাদের ছাদ থেকে দেখিয়েছিলাম, কিন্তু কি বলো তো, মার তো এখন বয়স হয়েছে, তো একা মেনটেনেন্স করতে পারে না, প্রবলেম হয়ে যায়। বাবাকে নিয়ে অনেকটা সময় কেটে যায়, বাবা তো একদমই এখন চলাফেরাও সেরকম করতে পারে না, ওই জন্য মার খুব কষ্ট হয়। তা যাই হোক, আমি যতটা পারি করি। আর এদিকে দেখো, আমাদের তো চারিদিকটাই পাঁচিল ঘেরা, আর জায়গাটাও খুব সুন্দর। বিশ্বাস করো, আমার নিজের শ্বশুরবাড়ি থেকে না আমার বাপের বাড়িটা খুব ভালো লাগে, যেহেতু চারিদিক খোলামেলা। এখনও পর্যন্ত তো আমরা এখানে কোনো কিছু করিনি, ভবিষ্যতে হয়তো করার ইচ্ছা আছে, সেটা দেখবো পরে। আর কত গাছগাছালি, আগে তো আরও গাছ ছিল কত, কিন্তু এখন তো গাছগুলো মা যত্ন করতে পারে না বলে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, বা অনেক গাছ, জবা গাছে যা ফুল ফুটতো, যত্নের অভাবে যা হয়, বুঝলে তো? মানুষ যত্ন করলেই তো ফল পাওয়া যায় না। আর এদিকে দেখো, বাইরে থেকে বাড়িটা দেখতে কতটা সুন্দর লাগে না? মা স্নান হয়ে গেছে, দেখতেই পেলে নাইটি শুকাতে দিয়েছে। আমার তো এরকম পরিবেশে বাড়ি খুব ভালো লাগে। যদি কোনো দিন আমার সুযোগ হয়, আমার তো দুটো বাড়ি, এই বাড়িটাকে আমি আমার মনের মতন করে করব, এইটুকু আমি জানি। তা যাই হোক, শ্বশুরবাড়িতে তো 3 তলার মধ্যে যতটুকু পারি, কিন্তু এটাকে আমি আমার মনের মতন করে করবো। এটা তোমাদের দাদা ভাইয়েরও খুব ইচ্ছা। এই যে এরকম সিঁড়ি, আমার না খুব ভালো লাগে, এরকম খোলামেলা। আমার বেশি কিছু চাই না, এরকম একটা ছোট্ট ঘর থাকবে, চারিদিকে বাগান থাকবে। ঘড়িতে বাজে 1:10, খেতে যাবো। তার আগে ভাবলাম তোমাদের কি রান্না করেছি। আজকে তো আর কিছু রান্না দেখাতেও পারিনি, আজকে গেছিলাম একটু বাপের বাড়িতে, তোমাদের এরপর গেলে মা বাবার সাথে পরিচয় করিয়ে দেবো। তা যাই হোক, আজকে বাপের বাড়িটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিয়েছো। বাড়িটা খুব সুন্দর, মানে
একদম অনেকটা জায়গা জুড়ে বাড়িটা, বেশ ভালো লাগে। এরপরে ভবিষ্যতে কোনো সময় ইচ্ছা আছে, যদি কোনো সময় বাড়িটা মানে আবার যদি কিছু গাছগাছালি লাগানোর ইচ্ছা আছে, কিন্তু তোমরা অবশ্যই তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিস, আমার খুব ভালো লাগছে। তা যাই হোক, মানে এরকম যা সত্যি কথা, এরকম বাড়িটা একদম ছোট থাকবে, চারপাশে প্রচুর গাছগাছালি থাকবে, এরকম জিনিস আমার খুব পছন্দ, মানে এরকম জায়গা আমার খুব পছন্দ। যাই হোক, আমার বাপের বাড়িটা ওরকম, আর মা তো প্রচণ্ড মেনটেন করে। আমি দেখাবো তোমাকে মা বাবার তো শরীর ভালো না, তোমাদের তাও দেখাবো, মানে বয়স হয়ে গেলে যা হয়, বুঝেছো। তা চলো আজকে দুপুরের কি মেনু সেটাই তোমাদের সাথে একটুখানি জানিয়ে দিই। চলো, রান্না বসিয়ে দিয়েছি। একটু পুঁই শাক, তোমাদের দাদাভাই বলছে পুঁই শাক পাতে, মার ওখান থেকে এসে আবার এখন রান্না নিয়ে বসলাম। এখন পুঁই শাকটা করি। মোরলা মাছের চচ্চড়িটা, মোরলা মাছের চচ্চড়িটা করতে গেলে এখানে তো দেখছি প্রথমে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। তো এটা কাঁচাই করবো, আর না এটা কাঁচা, আমার এই মাছটা বড়ো মাছের থেকে না ছোটো মাছ খুবই ভালো লাগে। কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর কোনো আদা দেবো না বা অন্য কিছুও দেবো না। এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষাবো। কষানোর পর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে মাছগুলো ঢেলে দেবো। আর এইভাবে রান্না করে দেখবে, খুব টেস্ট হয়। আর আমি না মোরলা মাছের যে মাথাগুলো সেগুলো সব ফেলে দিই, নাহলে একটু তিতকুটিভাবে। তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু ভালোবাসি তাই জন্য আমার জন্য নিয়ে আসে। আমার ছোটো মাছ ভীষণই প্রিয় মাছ, আর যে মাছটা মানে এই মাছটার সাথে কোনো দিনই কারো কী বলবো, অন্য কিছুর সাথে তুলনা করা যায় না, কারণ এইসব মাছ আমার খেতে খুবই ভালো লাগে। বিয়ের আগেও তাই হতো, বাবা যখনই বাজারে যেত আমার জন্য নিয়ে আসতো। জানি আমি এই মাছটা খেতে খুব ভালোবাসি। কাটতে তখন মা খুব ঝামেলা করতো, সেই পুরোনো দিনের কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে। সত্যি আমরা মেয়েরা কত সাংসারিক হয়ে গেছি না। যখন মাকে কাজ করতে দেখতাম তখন মাকে বলতাম যে মা তোমার কত আর কী কাজ থাকে বলো, কিন্তু এখন নিজে যখন মা হয়েছি তখন গাছে জবা ফুটেছে, দেখেছো? এই যে, আর এই যে একটা ফুটেছে, এটা হচ্ছে বেল গাছ, দুটো জবা গাছ, এটাও জবা গাছ। দাঁড়াও, ছাদে খুব রোদ। আর এই যে আমি সকালে কিছুটা তুলে নিয়ে গেছিলাম ফুল। লঙ্কা গাছটা দেখো কতটা থমথমে হয়েছে একদম, এই যে। আচ্ছা চলো, আর এগুলো হচ্ছে ছোটো যে নীলকণ্ঠ ফুটেছে দুটো। গাছে ফুল ফুটলে না পুজো দিতেও কত ভালো লাগে না বলো। আর ছোটো যার গাছে দেখো লঙ্কা পেকে লাল হয়ে গেছে, আর জবা গাছে দেখো, কত দেখাই তোমাদের, দূর থেকে দেখো কত ফুল ফুটেছে এইটুকু একটা গাছ। সব কিছু যত্নের উপর, জানো তো বন্ধুরা, যত্ন করলে তুমি সব পাবে, যত্ন না করলে তুমি কিছুই পাবে না। গাছটা বড়ও হয়ে গেছে, ছোট্ট ছিল গাছটা। আজকে আকন্দ ফুল ফোটেনি, যে রয়েছে ওটা। ঠিক আছে চলো পুজোটা দিয়ে নিই। আর এখানে দেখো শাড়ি করে লঙ্কা গাছ লাগিয়েছে ছোটো যে, এই যে দূর থেকে দেখাই তোমাদের। কত সুন্দর করে গাছে ফুল দিয়ে পুজো দিয়েছি। ওই যে বলে না, ভগবান ঠিক জোগাড় করে নেয় নিজের ফুল। আর খুব ভালো লাগে জানো তো, এরকম গাছে এত সুন্দর ফুল ফুটলে না, যে পুজো দিতে এতটাই ভালো লাগে। তা চলো রান্না। বন্ধুরা দুপুরে আজকে কী কী রান্না করেছি দেখে না। আর দেখো দুপুরে আমাদের খাওয়ার সময় এই রান্না করেছি, সেটা আমার সবচেয়ে ফেভারিট। তোমাদের দাদাভাই খেয়েও গেছে, নিয়ে গেছে, মাছের ঝাল বললো তো বেশ ভালো, একদম পুরো 100 নম্বর দিল আমাকে, বললো খুব ভালো হয়েছে, ওটা করে ঠিক আছে। আর এখানে হয়েছে এই যে একটু পুঁই শাক করেছিলাম, সেই পুঁই শাক আর মাছের যে ঝাল করেছিলাম সেটা তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আর এই হচ্ছে ভাত, ঠিক আছে, আর কিছু না। তা চলো আজকের দুপুরের মেনুটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। কেমন আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর আজকে তোমার কি বলবো, তোমাদের দাদাভাই আজকে সকালে তো দেখলে আজকে মোরলা মাছ করেছিলাম, তা তার আবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে আজকে চিকেন খাবে। তা সেই জন্য একসাথে, যা গরম তার মধ্যে দুটো রান্না করা খুব টাফ, ওই জন্য ভাবলাম যে আগে আগে রান্নাটা বসিয়ে দিই। আর এই যে দাঁড়া তোমাদেরকে একটু দেখিয়ে নিই, চিকেন এখানে ম্যারিনেশনে দিয়েছি। এখানে আমি তারা বলে দিই তোমাদের, দেখতে পাচ্ছ, এই যে এখানে
দাঁড়াও, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি একটু, যেহেতু অল্প মাংস, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ এ দিয়ে ম্যারিনেশন করেছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, সেটা পেস্ট করো। ঠিক আছে, তা থাকো, দেখতে থাকো কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। গরমে নাজেহাল অবস্থা, তবুও মানে নিজের লোকের জন্য একটু তো করা যেতেই পারে, কি বলো? কারণ এরাই হচ্ছে এখন আমার কাছে সব। যা সত্যি কথা, তোমাদের আপনজন যখন মুখ ফিরিয়ে নেয় তখন নিজের মানুষরা, কি বলবো, মানুষ অনেক আশা নিয়ে থাকে। আর এগুলো নিয়ে আমার ভালোও লাগে না সব সময় বলতে। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলুটাও ভেজে নিলাম, সব এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আমার অবস্থা দেখতে পাচ্ছি তোমরা, কি গরম। চলো রান্নাটা শেষ করি, গরম হলেও কিছু করার নেই, করতে হবে। এখানে দেখো মাংসটা বেশ কষা কষা মতনই করবো, কিন্তু বলছি তো কষা কষা, কিন্তু অত কষা করবো না, রুটি দিয়ে খাওয়া হবে তো, একটু ঝোল ঝোল রাখতেই হবে, তাই না? তো চলো, এদিকে দেখো রান্না আমার কমপ্লিট, আর রুটি দিয়ে খাবো তো অবশ্যই কিন্তু ঝোল ঝোল করে জানিও। যাই হোক, এটা তো আগে খুব হয়ে গেছে, এটা নিয়ে আসবো আমি ডাইনিং টেবিলে। আর এখানে আটা মাখবো, বা আটা নিয়ে আসছি, সেটা দিয়ে রুটি হবে। তোমাদের সাথে আটা মাখবো, রুটি করা দিতে তারপর আসবে, ওই জন্য আমি আর দেখাবো না, এটা আমি কোনো সময় ভিডিওতে দেখাইও না। তা যাই হোক, এখানে রুটি দেখো হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখো রুটি হয়ে গেছে, রুটি আর মাংস আজকে একটা জমেই যাবে ভালো। তা কেমন হয়েছে আজকে ব্লগটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে